যে কোনো নিরামিষের দিনে যদি একবার এই রেসিপিটা বানান তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। এই রেসিপিটা এতটাই খেতে সুন্দর হয়। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। প্রথমে 2 চামচের মতো কড়াইতে দিয়ে দিলাম তেল আর হাফ চামচের মতো গোটা জিরে, কাঁচা লঙ্কা বেশ কিছুটা আমি দিয়ে দিলাম। আপনারা যে যেরকম পছন্দ করেন সেই রকম কিন্তু ব্যবহার করবেন। এবারে 1 চামচের মতো দিয়ে দিলাম আদা, গ্রেট করা আদা। এবারে দিলাম হাফ টিস্পুনের থেকে আরও একটু কম ধনে গুঁড়ো, হাফ টিস্পুনের থেকে আরও একটু কম একই মাপে নিয়ে নেব জিরে গুঁড়ো, আর অল্প একটু হিং দিয়ে দিলাম। এবারে আগে থেকে আমি দুটো আলু মিডিয়াম সাইজের সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আর টমেটোটা আগে দিতে হতো, সেটা আমি ভুলে গেছি। আপনারা কিন্তু মশলা ভাজার সময় টমেটোগুলো দিয়ে দেবেন। এবারে টমেটো দিয়ে দিলাম, টমেটো একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে লবণ দিয়ে দিলাম। এবারে এটাকে নেড়ে চেড়ে কিন্তু ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিতে হবে। মানে যে রেসিপিটি বানাবো তার মধ্যে যে পুরটা দেব সেই পুরটা আমি প্রথমে তৈরি করে দেখাচ্ছি। দেখুন, আলুগুলোকে কিন্তু ভালো করে আমি খুন্তি দিয়ে ম্যাশ করে নেব। আপনারা এখানে কিন্তু গ্রেটারের দ্বারাও গ্রেট করে নিতে পারেন। দেখুন, খুব ভালো করে কিন্তু আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবারে আমি পনির 150 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরটাকে গ্রেটারের দ্বারা গ্রেট করে দেব। এই রেসিপিটা সত্যি যে কোনো নিরামিষের দিনে একবার যদি বানান তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। এটা এতটাই টেস্টি হয়। দেখুন, 150 গ্রামের মতো পনির আমি এখানে ব্যবহার করলাম। একটু বেশি পনির ব্যবহার করলাম যাতে খেতে ভালো লাগে তার জন্যে। এবারে আলুর সঙ্গে পনিরটাকেও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, পুর নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি পাঁপড়। পাঁপড়টাকে জলে ডুবিয়ে সঙ্গে সঙ্গে থালাতে মেলে কিন্তু এইরকম পুরটা মাঝখানে দিয়ে চারদিক থেকে এই রকমই কিন্তু ভাঁজ করে নিতে হবে, মানে ফোল্ড করে নিতে হবে। কোনো রকম স্কিপ করে গেছি পাঁপড়টাকে জলে ভেজানোর সময়, তাই আপনারা কিন্তু অবশ্যই জলে ভিজিয়ে রাখবেন না। আর সবগুলো যতগুলো পাঁপড় আপনারা লাগবে আপনাদের, ততগুলো পাঁপড় কিন্তু একসঙ্গে ভিজিয়ে ফেলবেন না, একটা একটা করে ভেজাবেন আর সঙ্গে সঙ্গে তুলে থালায় মেলে কিন্তু এই রকম পুরটাকে মাঝখান দিয়ে দুদিক থেকে ভাঁজ করে এপিট ওপিট কিন্তু উল্টে দিতে হবে। ঠিক এই রকমই কিন্তু ভাঁজ করে নিতে হবে। আমি আবারও একটা করে দেখাচ্ছি, দেখুন। আর যেদিন ডিম মাছ মাংস যেদিন থাকবে না সেদিন যদি বাচ্চাদের এই রকম রেসিপি করে দেন, বা ডিমের যে এই রকম দেখতে অমলেটের মতো যদি বাচ্চাদের করে দেন তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না যে ডিম খাচ্ছে না, এটা অন্য কিছু খাচ্ছে। দেখুন কীরকম ভাঁজ করতে হবে, ফোল্ড করতে হবে, সেটাও কিন্তু আপনাদের আবারও একটা করে দেখিয়ে দিলাম। এইরকমই কিন্তু আমি 5টা করে নিয়েছি, কারণ আমার 5টা দরকার, আমি সেই রকমই করে নিয়েছি। আপনাদের যতটা প্রয়োজন, যতটা বানাতে চান সেই রকমই কিন্তু বানিয়ে নেবেন। এবারে এগুলো ভেজে নেব, তার জন্যে কিন্তু কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পর, সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর এই রকম আস্তে করে তেলের মধ্যে দিয়ে কিন্তু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে গেলে না তেল বেশি লাগে আর না ভাজতে টাইম লাগে। পাঁপড় কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন, খুব আলতোভাবে কিন্তু এটাকে উল্টে দিচ্ছি, একটু আলতোভাবে উল্টে দিতে হবে, আর ভেঙে যাবে না, কারণ পাঁপড় তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তেলের মধ্যে দিলে বা ভাজা হয়ে যায়। দেখুন, লাল লাল করে কিন্তু আমি এইরকম ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সন্ধ্যের চায়ের সঙ্গে এই রকমও খেতে পারেন। এবারে বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু একইভাবে আমি এপিট ওপিট করে ভেজে নেব। তার মধ্যে একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি একটা বাটি। এবারে হাফ টিস্পুনের থেকে অল্প একটু নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নিয়েছি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি হলুদের গুঁড়ো। এবারে অল্প একটু নুন দিয়ে দিয়েছি, তারপর জল দিয়ে এই মশলাটাকে আমি একটু গুলিয়ে রেখে দেব। এতে কিন্তু খুব বেশি মশলাও লাগে না, আর যেসব মশলা ব্যবহার করেছি সেগুলো কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে। এই ঘরে থাকা মশলা দিয়ে দুর্দান্ত রেসিপি হয় এটা। দেখুন, ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। 1 চামচের মতো গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই আমি ঢেলে নিলাম। এবারে ঢেলে দিয়ে এটাকে আমি কষিয়ে নেব।
দেখুন কতটা সোজা এই রেসিপি আর খুবই সুন্দর লাগে। যদি কখনো না বানিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একবার বানিয়ে দেখার। আর এই ভিডিওটা যদি দেখার পরে কোনো বন্ধু বানান তাহলে কিন্তু আপনার খেতে কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটো আমি দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকা দিয়ে কিন্তু টমেটোটাকে আমি গলিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি আগে থেকে যে মশলার পুরটা তৈরি করে রেখেছিলাম সেটার থেকে 2 চামচের মতো তুলে রেখেছিলাম, মানে আলু আর পনিরের যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটার থেকে 2 চামচের মতো তুলে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করে দিলাম জল। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করছি যাতে তরকারির টেস্টটা কমে না যায়। ঝোলটা ফুটে গেলে এখানে আমি আগে থেকে ভেজে রাখা যে পাঁপড়গুলো রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। তবে তার আগে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রেসিপি এতে কিন্তু ঘি দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এবারে বলি যে আগে থেকে পাঁপড়ের পুর ভরা পাঁপড়গুলো আগে থেকে দিয়ে দিলাম না কেন, আগে থেকে দিয়ে যদি আমি মশলাগুলো দিতে যেতাম তাহলে কিন্তু এগুলো বেশি গলে যাবে। এগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, মানে 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিতে হবে। জাস্ট দিয়ে কিন্তু একবার ফুটে গেলেই এটাকে নামিয়ে নিতে হবে। আর আপনারা যদি এটা দিয়ে তারপর যদি মশলা দিয়ে ফোটাতে যান তখন কিন্তু এগুলো ভেঙে গলে যাবে। দেখুন হয়ে এসছে। আর একটু জুসটা একটু বেশি রাখবেন কারণ এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই কমে যায়। দেখুন কতটা সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।